হ্যালো এভরিওয়ান, এই রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপিটা চিলি গার্লিক এগ ট্যাটো। এর জন্য প্রথমে আমি এখানে ডিম আর আলু নিয়েছি। এগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার এগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আলুটা গ্রেট করে নিলাম, এবার আমি সেদ্ধ করা ডিমটাও এখানে গ্রেট করে নিচ্ছি। ডিমটা একটু ধৈর্য নিয়ে গ্রেট করতে হবে, ভেঙে ভেঙে যায় তো, তাই জন্য। হয়ে গেছে গ্রেট করা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন কুচি, একটা বড় চামচের 1 চামচ পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি, আর হচ্ছে স্বাদ মতো নুন। এখানে আমি বড় 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, এটা আমার ভিডিও করা হয়নি, প্লিজ একটু অ্যাড করে নেবেন আর মিক্স করে নেবেন আরেকবার। এখানে আমি চাল আগের থেকে ভিজিয়ে রেখেছি, সেই চালটা এবার আমি একটু বেটে নিচ্ছি, একটা স্মুথ পেস্ট করে নেব জাস্ট। আর এই চাল বাটারটাও এবার আমি এই যে ডিম আলু দিয়ে যে মিক্সচারটা বানিয়ে রেখেছি ওর মধ্যে অ্যাড করে ভালো মতো একবার মিশিয়ে নেব। এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি চামচ দিয়ে এভাবে নিয়ে তেলে ছেড়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটা সাইড হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে এগুলোকে ভাজা ভাজা করে একটু গাঢ় বাদামি করেই ভাজবো। তারপর আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা করে এখানে আমি 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি লাল, সবুজ, হলুদ, ক্যাপসিকাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 5-6টা গোলমরিচ জাস্ট থেতো করে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেব গ্রিন চিলি সস আর ডার্ক সয়া সস সামান্য, দিয়ে আমি এগুলোকে এবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন এটা পুরোটাই হাই ফ্লেমে করছি, আর এখানে এটা নাড়াচাড়া করে এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা জল দিচ্ছি না, এই সসের মধ্যেই এবার আমি এইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু টস করে নেব যেন প্রত্যেকটা ভাজার গায়ে ভালো মতো সসটা লেগে যায়। হয়ে গেছে। এবার নামানোর আগে জাস্ট একটু আদা এভাবে লম্বা করে কেটে কেটে আমি এটার উপর দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি। একবার প্লিজ ট্রাই করবেন, ভীষণ ভালো হয়েছিল খেতে। রেসিপির নাম চিলি গার্লিক এগ ট্যাটো। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। টাটা।